যে এখন যে তোমাদেরকে পড়াই না, তোমরা নিজেরাই বুঝতে পারবা যে মানে কতটা ইফেক্টিভ ওয়েতে তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শেখাবো। তোমার অ্যাডমিশন তো জাস্ট সিম্পল একটা ব্যাপার, তুমি ইন দা ফিউচার জব লাইফে অ্যাপিয়ার করবা বা যে কোনো জায়গায় অ্যাপিয়ার করবে, দেখবা যে এই সিলেবাস থেকে কোশ্চেন আসছে। এটা তোমাকে আমি পর অবস্থায় প্রুফ দিয়ে দিয়ে দিব। তোমাদেরকে এখন আমি পড়াচ্ছি না, সামনে বিসিএস পরীক্ষাটা হবে না, দেখবা তোমাদেরকে যা পড়ে দিছি বিসিএস ওই সেম জিনিসে আসছে। বিসিএস এর কঠিন কঠিন যে জায়গাগুলা, আইকিউ, লিটারেচার, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার, সবকিছু দেখবে এখানে আমি কমপ্লিট করে দিচ্ছি, এগুলোই তোমার বিসিএস এ আসছে। তো তখন তোমরা নিজেরাই রিয়েলাইজ করবা। তো এখন দেখো আমাদের এই যে ব্যাচটাতে, অর্থাৎ জেএনবিপি ইলিট ব্যাচে, তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করবো যে প্রত্যেকটা সাবজেক্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা প্রিপেয়ার হও। আর এমন ভাবে শেষ করবো যে শুধু তোমার জেইউবিউপি হবে না, এইটার সাথে তোমার এট এ টাইম আদার্স যে সকল ইউনিভার্সিটি গুলো আছে, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর যে সিলেবাসটা এখানে, এটা খুবই ভাস্ট। বিউপির সিলেবাসটা ইংলিশ ভার্সনে কমপ্লিট করতে হবে, জেওর সিলেবাসের মধ্যে অনেক কিছু আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, বাংলার মধ্যে আবার পার্ট পার্ট করে লিটারেচার পড়ার লাগে, তোমার ফার্স্ট পেপার পড়ার লাগে, গ্রামার পড়ার লাগে। ইংলিশের মধ্যেও ঠিক তেমনি, ইংলিশ লিটারেচার খুব ডেপথে গিয়ে পড়তে হয়, তারপরে গ্রামার পড়তে হয়, তারপরে তোমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে পড়তে হয় কম্প্রিহেনশন সলভ বা প্যাসেজ সলভ, সেটা সম্পর্কে ভালোভাবে প্র্যাকটিস করতে হয়। দেন তোমার ভোকাবুলারি তো আছেই। এরপরে জিকের মধ্যে সাবজেক্টিভ জিকে উল্লেখ করা আছে। তো এটা সিম্পল একটা কথা, তোমাকে যখন আমি স্পেসিফিক করে দিব, দ্যাট মিনস তোমাকে হচ্ছে ওই জিনিসটা ডিপলি প্রিপারেশন নিতে হবে। আর যখন আমি বলবো না যে স্পেসিফিক, বলবো না, বলবো যে সাধারণ জ্ঞান পড়ে আসো, তার মানে তোমাদেরকে আমি ঢালাও ভাবে কোশ্চেন করব, খুব একটা ডিপলি যাব না। কিন্তু আমি যদি বলে দিই যে না স্পেসিফিক আমি ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন করব, তার মানে তোমাকে ইকোনমিক্স এর উপরে খুব ডিপ লেভেলে পড়তে হবে। বিষয়টা এটাই, জাহাঙ্গীরনগরের এই জন্যই কোশ্চেনটা অনেক ডিপ লেভেলে হয়, অনেক স্ট্যান্ডার্ড হয়, কারণ এখানে সবকিছু স্পেসিফিক বলা আছে। আবার আইকিউ বা ম্যাথ, তো তোমাদেরকে সবকিছু সেভাবে প্রিপেয়ার করবো যেন তুমি বিউপি এবং জেউতে ভালো একটা মেরিট হোল্ড করতে পারো। আর এই সিলেবাসের এই প্রিপারেশন দিয়ে তোমার আদার্স ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি তুমি ওয়ান ডিজিট র্যাঙ্ক হোল্ড করতে পারবা। এটা আমার কমিটমেন্ট। এখন চলে আসে যে আমাদের টাইম লাইনটা। তো আমরা তোমাদের এই যে সিলেবাসটা, অর্থাৎ আমাদের যে জেএনবিউ পিরিয়ড ব্যাচের যে সিলেবাসটা, এটাকে তিনটা ফেজে তোমাদেরকে প্রিপেয়ার করবো। সেটা হচ্ছে ফেজ ওয়ানে জেনেসিস। জেনেসিস কথাটার মানে কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনেসিস? এনিওয়ান? তৈরি করা, কোনো কিছু উৎপাদন করা, সৃষ্টি জেনেসিস করা। কথাটার সিম্পল একটা মিনিং হচ্ছে যে বিগিনিং। ঠিক আছে, সূচনা বলি না আমরা, যেমন একটা রচনা লিখতে গেলে ভূমিকা লিখি, সূচনা লিখি, তো ওইটাই হচ্ছে জেনেসিস। ঠিক আছে, তো প্রথম ফেজ সেটা হচ্ছে জেনেসিস, এবং এখানে আমরা মূলত তোমাদের যে বেসিক জায়গাটা, ফাউন্ডেশনের যে জায়গাটা, সেটাকে তোমার তৈরি করব। তারপর ফেজ টুতে হচ্ছে আমরা মোমেন্টাম, অর্থাৎ এখানে কিন্তু আমরা একটু ডিপ লেভেলে তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। তোমাদেরকে ধরো ডাইজেস্ট সলভ করাতে হবে, তোমাদেরকে লিটারেচারে ডিপ লেভেলে প্রিপেয়ার করতে হবে, বা তোমাদেরকে আদার্স ম্যাথমেটিক্স এর যে প্রত্যেকটা ইনডেপথ টপিক সেগুলোকে পড়াতে হবে, আইকিউর মধ্যে তোমাদেরকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, বা জিকের মধ্যে তোমাদেরকে ডিটেলসে প্রিপেয়ার করতে হবে, বা মান্নাদের বই, তাছাড়া তোমার ডাইজেস্টের যে বইগুলো সেগুলা। কারণ বেসিক বই তো সবাই পড়তেছে, তোমরাও পড়ছো, তাতে কি হয়েছে? হয় না, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে হয়। আর ফেজ থ্রিতে হচ্ছে কি আমরা একদম আলটিমেটলি আমাদের যে এফআরবি ব্যাচটা যখন আসবে, তখন তোমাদেরকে রিভিশনের মাধ্যমে পুরো চূড়ায় নিয়ে যাবো। অর্থাৎ তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করা হবো যে সিলেবাস তো এর মধ্যেই কমপ্লিট, সেটার উপর আবার ফার্দার অ্যাডভান্স প্রিপারেশন। তোমাদেরকে নতুন আরেকটা গ্রুপ অ্যাড করা হবে, যেটার নাম হবে এফআরবি গ্রুপ। এফআরবি মিনস হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ। এই ব্যাচের সবাই সেখানে ফ্রিতে অ্যাক্সেস পাবা। তোমাদেরকে তো আমি এমন ভাবেই প্রিপেয়ার করবো যে তখন তুমি দেখবা ওই ব্যাচে নতুন অনেক স্টুডেন্ট ভর্তি হবে, পরীক্ষার আগে আগে স্টুডেন্টরা বেশি ভর্তি হয় না, কিন্তু তোমাদের যে প্রস্তুতি বা তোমাদের যে হচ্ছে পারফরমেন্স, সেটা তখন বুঝতে পারবে যে তুমি ওদের থেকে কতটা আগে আছো। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু শুরু করছি, এভাবে তিনটা ফেজে তোমাদেরকে আমরা প্রিপেয়ার করবো যে তুমি তোমার আলটিমেটলি ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো। আমি যখন বললাম না, আমি যখন পরীক্ষা দিয়ে বিউপিতে তিনটা ফ্যাকাল্টি ক্র্যাক করি, দেন নিজে চুজ করছি যে আমি কোন ফ্যাকাল্টিতে যাব, আমি কি এফবিএস এ যাবো না এফ এ ডাবল এস না এফ ট্রিপল এস এ। সবাই বলছে যে এফবিএস ভালো, তাই আমি এফবিএস এ ভর্তি হয়েছি। জাহাঙ্গীরনগরে আমার যে পজিশন ছিল, আমার তোমার আইবিএ তে হয়ে গেছে, বি ইউনিটে আমি সিক্সথ হয়েছিলাম। তো আমি নিজে চুজ করছি যে আমি কোন সাবজেক্টে যাব। তো তোমাদেরকে আমি এমন ভাবে প্রিপেয়ার করবো যে তুমি তোমার নিজের সাবজেক্ট নিজে চুজ করবা।
কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি ইফোর্ট দিচ্ছ, আদার্স অন্যান্য স্টুডেন্টদের থেকে তুমি কত বেশি সময় নিচ্ছ, বেশি ইফোর্ট দিচ্ছ, তার মানে সেটা অ্যাডভান্টেজটা তো তোমাকে পেতে হবে, তাই না? বা নিজেকে ওইভাবে পুশ করতে হবে যে না, আমি যেহেতু এত কষ্ট করতেছি, আমি আলটিমেটলি এটা গেইন করবোই। সেইভাবে হচ্ছে আমরা এই টাইম লাইনের মধ্যে তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করব। এখন চলে আসো যে আমরা কোন কোন সাবজেক্ট কমপ্লিট করতেছি। তো দেখো, বিউপি এবং জেউর জন্য আমাদেরকে মেইনলি 5টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে। বাট এখানে 5টা সাবজেক্ট বললে ভুল হবে। এই 5টার মধ্যে কিছু পার্ট আছে, আলাদা আলাদা সেগমেন্ট। যেমন আমি যদি শুধু বাংলা বলি, তাহলে মনে হবে যে তোমার কাছে জিনিসটা খুব সিম্পল, বাট এটা কিন্তু সিম্পল না। এই বাংলার মধ্যে তোমাদেরকে 3টা পার্ট পড়তে হবে। প্রথমত হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের উপর তোমাদেরকে খুব ভালো প্রিপারেশন রাখতে হবে, ফুল সিলেবাসের উপরে। কারণ এই ফার্স্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন হয়। যদি তোমার একটা ইউনিভার্সিটিতে বাংলা থেকে 30টা কোশ্চেন থাকে, তাহলে বুঝতে হবে যে 12 থেকে 15টা কোশ্চেন থাকবে ফার্স্ট পেপার থেকে। আর বাদ বাকি যে কোশ্চেন গুলো, সেগুলো থাকবে তোমার গ্রামার, লিটারেচার, ভোকাব, সেগুলোকে মিলিয়ে। তাহলে তুমি কিভাবে, কোন সাহসে বাংলা ফার্স্ট পেপারকে নেগলেক্ট করবে? সেটা করার সুযোগ নেই। এরপরে আসো যে বাংলা গ্রামার। গ্রামারের মধ্যে প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু কমপ্লিট করা লাগে, কোনো কিছুই বাদ দেওয়ার নাই। কারণ তুমি নো ওয়ান নোজ যে কোন টপিকটা থেকে কোশ্চেন দিবে। এটা কি প্রকৃতি প্রত্যয় থেকে আসবে, নাকি সমাস থেকে আসবে, নাকি সন্ধি থেকে আসবে, নাকি কারক বিভক্তি থেকে আসবে? নো ওয়ান নোজ। তার মানে প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে শিখতে হবে। আর হ্যাঁ, আমাদের ব্যাচে আমরা শর্টকাট ওয়েগুলোও শিখবো। আমরা অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা জিনিসকে ওইভাবে প্রিপেয়ার করবো, কেননা শর্টকাট দিয়ে তুমি হচ্ছে পরীক্ষা হলে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় সেটা শিখবা। টু বি অনেস্ট, অনেক স্টুডেন্ট আছে বাংলার মধ্যে গ্রামার খালি পড়ে, মুখস্থ করে এক্সাম্পল, কিন্তু এটা যদি এতটুকু তাকে নিয়মটা ধরে দেওয়া যায়, জাস্ট এইভাবে এবার যদি দেখো তাহলে এটা এটা হবে, তাহলে কিন্তু আর পড়াই লাগে না। তুমি নিজে ক্যালকুলেশন করে এভাবে অ্যান্সার বের করতে পারবা। সমাস বলো, কারক বলো, সন্ধি বলো, সবকিছু এভাবে রুলস ওয়াইজ এগুলোকে বের করা যায়, সবকিছুর টেকনিক আছে। এমন কোনো টপিক নাই যেটাকে তুমি টেকনিক মানে দিয়ে সলভ কর, মানে টেকনিক নাই এরকম কোনো টপিক নাই, সবকিছুরই টেকনিক আছে। জাস্ট এটা হচ্ছে তোমাকে সেভাবে প্রিপেয়ার করা লাগবে, সেভাবে সবকিছু গুছিয়ে দিতে হবে। তারপর ধরো বিরোচন পার্ট বা বাংলা লিটারেচারের যে ডেপথ জায়গাটা, চর্যাপদ, অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, সেখানে তোমার আলাদা আলাদা কিছু পার্ট আছে। আরাকান রাজসভা, তারপর তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলা, বা পুঁথি সাহিত্য, নাচ সাহিত্য। এছাড়া তোমার আধুনিক যুগের মধ্যে বিভিন্ন যে সকল অর্গানাইজেশন গুলা, বাংলা একাডেমি, তারপর সাহিত্য সমাজ, তারপর বাংলা পিডিয়া, এশিয়াটিক সোসাইটি, এছাড়া তোমার আদার্স যে সকল অর্গানাইজেশন গুলা ছিল। আমাদের ব্যাচে আমরা এভাবে স্পেসিফিক প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ধরে ধরে তোমাদেরকে প্রিপেয়ার করবো। দেখবে যে তুমি পড়তেছো একজন মানে কবির সম্পর্কে, কিন্তু তার সাথে রিলেটেবল হচ্ছে আরেকজন কবি। তো দুইটা জিনিসকে যখন একসাথে মার্চ করে পড়বা, তখন পুরো জিনিসটা তোমার মনে থাকবে। আর এভাবে যদি মনে রাখে প্রিপারেশন নিতে পারো, তখনই তুমি পারবা, আদারওয়াইজ ভুলে যাবা। বিশেষ একবার কোশ্চেন আসছিল যে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর যে তোমার ছিন্নপত্র গুলা লিখছিল, সেগুলা কাকে ডেডিকেটেড করে লিখছিল? এটা লিখছিল কাকে ডেডিকেট করে, কেউ বলতে পারবা? ছেঁড়াপত্র বা ছিন্নপত্র গুলো রবীন্দ্রনাথ ঠাকুর, এনিওয়ান? এটা হচ্ছে ইন্দিরা দেবী, এটা বিসিএস এর কোশ্চেন। তো ইন্দিরা দেবী আবার কে? সে হচ্ছে আবার প্রমোদ চৌধুরীর বউ। ঠিক আছে? তো এইভাবে তোমার একটার সাথে একটা রিলেট করে, কিভাবে প্রমোদ চৌধুরী তাহলে রবীন্দ্রনাথের সাথে কানেক্টেড, কিভাবে ইন্দিরা দেবী প্রমোদ চৌধুরীর ওয়াইফ হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কানেক্টেড, তাদের মধ্যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কি ছিল, এগুলোকে জানতে হবে। আচ্ছা, সো বাংলার মধ্যে অনেক কিছু আছে, তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করা হবে। ইংলিশের মধ্যে যদি যাই, সেখানেও তোমার আলাদা করে 3টা পার্ট। একটা হচ্ছে ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি বা কম্প্রিহেনশন সলভ, সেটা। তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড লিটারেচার। ইংলিশ ফার্স্ট পেপার থেকে বিউপিতে প্রচুর কোশ্চেন হয়, ইংলিশ ফার্স্ট পেপার থেকে। আর জেইউতে হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে প্রচুর কোশ্চেন হয়। বিউপিতে ইংলিশ লিটারেচার থেকেও আসে, এমন না যে আসে না, কিন্তু ফার্স্ট পেপার থেকে আবার জেইউতে আসে না, জেইউতে শুধু লিটারেচার থেকে আসে। তার মানে সবকিছু পড়া লাগতেছে। দেন আসো জিকের মধ্যে। বিউপির জন্য তোমাদেরকে ইংলিশ ভার্সনে সবকিছু পড়তে হবে, মানে জিকেটা ইংলিশ ভার্সনে থাকবে। অলরেডি তোমাদেরকে যে গ্রুপে অ্যাড করা হয়েছে টেলিগ্রাম গ্রুপে, সেখানে দেখবে ইংলিশ ভার্সনের উপর একটা কমপ্লিট জিকে বই দেওয়া আছে, এটা আমি নিজে লিখছিলাম জিকের জন্য গত ব্যাচ। তোমাদেরকে এই ব্যাচে আবার আপডেট করে সেটাকে দিব, বাট অলরেডি ওটা দেওয়া আছে, ওইটাও পড়বা। ওইখানে তোমার বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, তারপর তোমার রিসেন্ট সবকিছু ডিটেলস ইংলিশ ভার্সনে দেওয়া আছে। তারপর দেখো তোমার জিওর জন্য সাবজেক্টিভ জিকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে যে ডিপার্টমেন্ট গুলো আছে, যেমন তোমার বি ইউনিটে তোমার ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, অ্যানথ্রোপোলজি, তারপর তোমার
জিওগ্রাফি, এই যে সাবজেক্ট গুলা, তারপর সি ইউনিটের যে সাবজেক্ট গুলা, যেমন তোমার ল, তারপর আইআর, তারপরে হচ্ছে তোমার জার্নালিজম, তারপর হিস্ট্রি, ফিলোসফি, আর্কিওলজি, এই যে সাবজেক্ট গুলাকে রিলেট করে তোমাকে কোশ্চেন করবে। তার মানে যেহেতু স্পেসিফিক বলে দিচ্ছে যে এই সাবজেক্ট এই টপিক থেকে কোশ্চেন করবো, তার মানে তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিসের ডিপ লেভেলে প্রিপারেশন নিতে হবে। ওকে, সো এই হচ্ছে গিয়ে জেইউর সিলেবাসটা, এই হচ্ছে গিয়ে ইউপির সিলেবাসটা। আমরা একটু পরে আমাদের লেকচার প্ল্যানটাও দেখাবো। তারপর দেখো ম্যাথমেটিক্স। ইউপিতে তোমার এফবিএসসি যারা পরীক্ষা দিবা, তারা সেখানে ইংলিশ ভার্সনে ম্যাথ গুলো করতে হবে। যেহেতু বি ইউনিটে তোমার ম্যাথ আসে, ই ইউনিট যেটা বিজনেস ফ্যাকাল্টি, সেখানেও ম্যাথ আসে, সেটাও তোমার হচ্ছে বাংলা ভার্সনে থাকবে। তো আমরা তোমাদের এই ব্যাচে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই কমপ্লিট করাচ্ছি। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ইংলিশ ভার্সনেও কমপ্লিট হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা আলাদা বাংলা ভার্সনেও কমপ্লিট হবে। এবং আইকিউ, আইকিউ থেকে তোমার জেইউতে প্রচুর কোশ্চেন আসে, তারপর তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে। আর আমরা আইকিউর প্রত্যেকটা টপিক ধরে ধরে এভাবে প্রিপেয়ার করবো যে তোমার জেউর সিলেবাস, চট্টগ্রাম ইউনিভার্সিটির সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাই আইকিউ থেকে কি আদার্স ইউনিভার্সিটি গুলোতে আসবে না? ইউপিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা জায়গাতেই দিয়ে একটা মার্ক করে থাকে। রাজশাহী ইউনিভার্সিটিতে যারা এই বছর পরীক্ষা দিছো, তোমাদের সিরিজ থেকে কোশ্চেন দিছে না, ধারা? তো এরকম ভাবে প্রত্যেকটা জায়গাতেই তোমার আইকিউ থেকে টুকটাক কোশ্চেন থাকেই। ওকে, আর এখন চলে আসো আমাদের যে লেকচার প্ল্যান, অর্থাৎ আমাদের যে ইলিট ব্যাচের লেকচার প্ল্যানের মধ্যে দেখো বাংলার জন্য যে লেকচার 1 থেকে 11 পর্যন্ত, এখানে প্রত্যেকটা গ্রামার আইটেম এর সাথে ফার্স্ট পেপার আইটেম গুলাকে নেওয়া হয়েছে। এখানে কিন্তু ফুল সিলেবাসটা অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। দেখো ভাষা, ভাষার ইতিহাস, তারপর ব্যাকরণ ইতিহাস, ধ্বনি, সমাস, কারক বিভক্তি, নত্য সত্য বিধান, বানানের নিয়ম, যতি চিহ্ন, তারপরে শব্দ, উপসর্গ, দ্বিরুক্ত শব্দ, সন্ধি, তারপর পদ প্রকরণ, প্রকৃতি প্রত্যয়। এরপরে লিটারেচারের মধ্যে দেখো তোমার প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং শেষ হচ্ছে বিরোচন অংশ, অর্থাৎ সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এ টু জেড সবকিছুই তোমাদেরকে এই সিলেবাসের মধ্যে কমপ্লিট করা হবে। অর্থাৎ আমরা সিকুয়েন্সিয়ালি প্রত্যেকটা সাবজেক্টেরই এভাবে কমপ্লিট করব। ইংলিশে দেখো, ইংলিশের লেকচার 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার সব গ্রামার আইটেম। এখানে এই যে ইংলিশ 1, এটার উপর কি ক্লাস একটা? নো। এখানে দেখো টপিকটার নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তার মানে এই টপিকটার উপর তোমাদের ক্লাস হবে 60টা টোটাল। অলরেডি কিন্তু আমি গ্রুপে এই যে পার্টস অফ স্পিচ এর ক্লাসটা কিন্তু সিরিয়ালি দিয়ে রাখছি। তোমরা কি দেখছো পার্টস অফ স্পিচ এর ক্লাসটা কেউ, যারা আগে গ্রুপে জয়েন হয়েছিল? এনিওয়ান? ইংলিশের জি পার্টস অফ ভাইয়া স্পিচ এর দেখছি। ক্লাসগুলা তোমাদের কাছে জি কি ভাইয়া মনে দেখছি। হয়েছে যে এভাবে তুমি শিখে আগের থেকে বেটার কিছু শিখছো? কারো কি মনে হয়েছে যে এভাবে শিখে ভালো লাগছে? নাউন, জি প্রোনাউন, ভাইয়া। ভার্ব, অ্যাডজেক্টিভ। তো দেখো, এটা কিন্তু খুবই বেসিক জিনিস। তো আমি এভাবেই তোমাদেরকে প্রত্যেকটা কন্টেন্ট, এই যে ক্লজ এন্ড ফ্রেজের উপর আলাদা করে 2টা ক্লাস হবে, রাইট ফর্ম ভার্বস এর উপর 2টা ক্লাস, জিরান্ড পার্টিসিপেন্ট এর উপর 2টা ক্লাস, আর্টিকেল, কন্ডিশনাল, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার উপর 2টা ক্লাস, প্রিপোজিশন, গ্রুপ ভার্বস মিলে 2টা ক্লাস, সেন্টেন্স কারেকশন, এটার উপরেই মেগা ক্লাস হবে 2টা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তারপর দেখো, কারণ এটার মধ্যে সবকিছুর একটা অ্যামালগাম, সবকিছুর একটা মিশ্রণ, তোমাকে ওভারঅল সবকিছুর উপর প্রিপারেশন হয়ে যাবে এই জিনিসটাকে যদি ভালোভাবে কমপ্লিট করো। পিন পয়েন্ট এরর, স্পেলিং, নাম্বার, জেন্ডার অ্যানালজি, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন। তারপর দেখো লিটারেচারের জন্য লিটারি টার্মস, প্রত্যেকটা ইউনিভার্সিটির লিটারি টার্মস থেকে কোশ্চেন আসে। ধরো আমি বললাম টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এটা কোন ধরনের লিটারি ডিভাইস বলতে পারবা কেউ? সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এনিওয়ান? কোন ধরনের লিটারি ডিভাইস? অথবা বাংলা একটা বলি, যে সে দেখতে ভয়ঙ্কর সুন্দর, এটা কোন ধরনের লিটারি ডিভাইস? তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো না, সেখানে এগুলো আসেনি? আসছে তো নিশ্চয়ই। প্রথমে যেটা বললাম, যেমন টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এটা হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তি রূপ দান করা। যেমন অপেক্ষা করা, ওয়েট ফর নান, এটা কার কাজ? এটা মানুষের কাজ, বা যেগুলো জীব বস্তু সেগুলোর কাজ। কিন্তু আমি বললাম সময় স্রোত, এটা তো জড় বস্তু, এরা কিভাবে ওয়েট করবে? কিন্তু স্টিল আমি কথাটা বলতেছি, এটা একটা মিনিংফুল কথা। তার মানে তুমি একটা জড় বস্তুকে জীব বস্তু হিসেবে প্রকাশ করতেছো, পার্সনিফাই করতেছো, ব্যক্তি রূপ দান করতেছো। দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। আর যখন বললাম ভয়ঙ্কর সুন্দর, তাহলে একবার বলছো উল্টা কথা, আর একবার বলতেছো মানে একবার নেগেটিভ একবার পজিটিভ, কনফিউজিং কথা না? ভয়ঙ্কর সুন্দর, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অক্সিমোরন। ঠিক আছে? যেমন রেগুলারলি ইরেগুলার,
ইউ আর রেগুলারলি রেগুলার, মানে তুমি এতই রেগুলার যে সবসময় রেগুলার, এই জন্য রেগুলারলি রেগুলার। বুঝছো? কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ। ওকে, মানে এটা এতটাই ডিস্ট্রাকটিভ যে মানে খুবই গঠনমূলক ভাবে এটা ধ্বংসকারী। এই জন্য বলা হচ্ছে কনস্ট্রাকটিভ। মানে দুইটা বিপরীত শব্দে যখন একসাথে বসে একটা মিনিং প্রদান করে তখন সেটাকে বলা অক্সিমোরন। এরকম আরো আছে, হাইপারবোল আছে। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জন। বলি না আমরা কথাবার্তায় যে তোমাকে 1000 বার কল দিছি, তুমি কল ধরো নাই কেন? এটা হচ্ছে হাইপারবোল। কারণ এখানে তুমি কি আসলে 1000 বার কল দিছো? তুমি হয়তো কল দিছো 10 থেকে 20 বার, কিন্তু সেটাকে বলার ক্ষেত্রে বলছো যে হচ্ছে তোমার 1000 বার দিছো। তারপর সিমিলি, মেটাফোর, এগুলো তো নিশ্চয়ই জানো। সিমিলি কি? যখন তুমি দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করতেছো কিন্তু কিছু শব্দ ব্যবহার করে, যেমন লাইক, এজ ওয়েল এজ সাচ। অর্থাৎ ইউ আর লাইক এ টাইগার, ইউ আর লাইক সাকিব আল হাসান। তুমি এতই ভালো ক্রিকেট খেলো তাই তোমাকে আমি সাকিব আল হাসান বললাম, তার সাথে তুলনা করবো। কিন্তু মাঝখানে একটা শব্দ ইউজ করছি লাইক, তার মতন। তো এই জন্য এটা হচ্ছে তোমার সিমিলি। আর এটা হচ্ছে মেটাফোর। সেখানে কোনো ধরনের ওয়ার্ড থাকবে না, ডিরেক্ট কম্পারিজন হবে। বললাম ইউ আর এ সাকিব আল হাসান, মানে তুমিই সাকিব আল হাসান। দ্যাট মিনস কি? যে তুমি হচ্ছে গিয়ে এখানে মেটাফোর ইউজ করছো, কোনো ধরনের ওয়ার্ড ইউজ করো না, ডিরেক্ট কম্পারিজন করছো। এগুলো আসে কিন্তু পরীক্ষায়। ওকে। তারপর দেখো এই যে ফিগার অফ স্পিচ, মুডস, মানে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা কি মুড প্রকাশ করতেছে, যেহেতু এই ধরনের কোশ্চেন দেয় সেই ইউনিটে। পিরিয়ড ওয়াইজ রাইটার্স এন্ড ইম্পর্টেন্ট ওয়ার্কস উইথ নিমোনিক্স, মানে ছন্দ দিয়ে তোমাদেরকে লিটারেচার গুলো শেখাবো। এমন ভাবে শেখাবো তোমার জেইউর সিলেবাস, বিপির সিলেবাস তো হবেই, পাশাপাশি বিসিএস এরটাও কমপ্লিট হয়ে যাবে। নেক্সট বিসিএসসি দেখবা যে তোমাদের এই বই থেকে আমি ফুল বইটা দাগে দাগে পড়ে দিই, ওখান থেকে হুবহু কমন পাবা। আমাদের আলাদা নোটও আছে, এমনকি ফুল যে লিটারেচারের জন্য যে বইটা এখন পর্যন্ত চাকরির বাজার বলো, যে কোনো মানে অ্যাডমিশন হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, যে কোনো চাকরি হোক, যে বইটা লিটারেচারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। সেই বইটাই তোমাদেরকে আমি ফুললি দাগে দাগে পড়াই। আমার তো আলাদা নোট আছেই, সেটাও তোমাদেরকে প্রোভাইড করতেছি, এমনকি ফুল বইও পড়াই দিচ্ছি। ওকে। তারপর দেখো তোমার এই যে পিরিয়ড ওয়াইজ বলতে কি কি বোঝানো হচ্ছে, যেমন তোমার ভিক্টোরিয়ান এজ, রেনেসান্স পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ইলিজাবেথান পিরিয়ড, এগুলা। তারপর দেখো নিক নেমস, কোটেশন এন্ড মিসেলেনিয়াস। যেমন একটা কোটেশন তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমার ব্যালেট ইজ মোর পাওয়ারফুল দেন বুলেট, এটা কার উক্তি বলতে পারবা? বা ব্যালেট ইজ স্ট্রঙ্গার দেন বুলেট, এনিওয়ান? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। রাইট, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের উক্তি। তারপর দেখো নিকনেম থেকে একটা জিজ্ঞেস করি, যদি বলা হয় পয়েন্ট অফ নেচার, সেটাকে, বা পয়েন্ট অফ বিউটি, যে কোনো একটা বলো দেখি। পয়েন্ট অফ বিউটি, বিউপিরই কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। জন কিটস। হ্যাঁ, সরি। কে যেন বলতে চাইছিল। আর পয়েন্ট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থ। ঠিক আছে। আর মিসসেলেনিয়াস হচ্ছে আদার্স যে সকল ডায়াসপোরা রাইটার আছে বা প্রমিনেন্ট যে সকল বইগুলো আছে, এগুলা থেকে আসে না? যেমন ধরো যদি বলি রবিনসন ক্রুসো কে লিখছে, বা যদি বলি জঙ্গল বুক কে লিখছে, হ্যারি পটার কে লিখছে, এগুলোও কিন্তু আসে পরীক্ষায়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা মিসসেলেনিয়াস এ টু জেড সবকিছুই কমপ্লিট করবো, কোনো কিছু বাদ থাকবে না। আর ভোক্যাব আইটেম হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ইচ এন্ড এভরিথিং। এরপর চলে আসো যে জেনারেল নলেজ লেকচার প্ল্যান। এখানে মূলত তোমাদেরকে দেখো শুরুর দিকে এই যে 25টা লেকচার পর্যন্ত হবে গিয়ে বিউপি স্ট্যান্ডার্ড। এগুলো সব ইংলিশ ভার্সনে হবে, প্রত্যেকটা টপিক ধরে ধরে। ইনফ্যাক্ট তোমাদেরকে ইংলিশ ভার্সন ফুল জিকের জন্য আলাদা করে একটা বই অলরেডি প্রোভাইড করা হয়েছে। তো এইভাবে আমরা দেখো বাংলাদেশ ইকোনমি, তারপরে তোমার ইন্ডিপেন্ডেন্স, রিভার সাইট, তারপরে হিস্টোরিক্যাল প্লেস, ওল্ড নেম, প্রেজেন্ট নেমস, তারপর ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে ওয়ার্ল্ড ইন্টারেস্ট রেট, ফেমাস ওয়ার, রেভলিউশন, ইচ এন্ড এভরিথিং, তারপরে এগ্রিমেন্ট, ক্যাপিটাল কারেন্সি, তারপর তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবকিছুই কমপ্লিট করতেছি বিউপির জন্য। আদার্স বুক সলভ করতেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছি, এ টু জেড 25টা ক্লাস হবে। অ্যান্ড সাবজেক্টিভ জিকে যেওর জন্য সেখানে হচ্ছে আলাদা করে 10টা ক্লাস হবে। তোমাদের ইকোনমিক্স টপিক ধরে, লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন টপিক ধরে, ভূগোল, আইন, তারপর ইতিহাস, সরকার রাজনীতি, সাংবাদিকতা, প্রত্নতত্ত্ব, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে। এগুলোর জন্য আলাদা আলাদা ম্যাটেরিয়ালস, সেগুলো প্রতিদিন আমি দাগে দাগে দিব যে কতটুকু পড়বা কতটুকু পড়বো না। ঠিক আছে। দেন হচ্ছে ম্যাথমেটিক্স। তো দেখো ম্যাথের জন্য তোমার ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন দুইটা আলাদা আলাদা ক্লাস হবে।
যেমন ম্যাথ ওয়ানেরটা যদি বলি নাম্বার সিস্টেম, এটার উপর তোমাদেরকে বাংলা ভার্সনে একটা ক্লাস নেওয়া হবে, ইংলিশ ভার্সনে একটা ক্লাস নেওয়া হবে, এভাবে আলাদা আলাদা ক্লাস। দেখো 15টা ক্লাস, তার মানে 30টা তোমরা ক্লাস পাচ্ছ, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাকে মিলিয়ে। ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং, তোমার পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি সবকিছু ইনক্লুডেড। এর বাইরে এই টপিকের বাইরে কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর লেকচার প্ল্যান। এন্ড ফাইনালি হচ্ছে তোমার আইকিউ। আইকিউর মধ্যে দেখো টোটাল 15টা লেকচার প্ল্যান। এর মধ্যে তোমার ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ব্লাড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, সিরিজ, ইম্পসিবিলিটিস, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, বোট স্ট্রিম, হিডেন নাম্বারস, জাজমেন্ট, অড ম্যান আউট, ফাইন্ড আউট পজিশন, তারপর ভার্বাল রিজনিং, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, অ্যানালজি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এন্ড আইকিউ মডেলস। তো ইচ এন্ড এভরিথিং দেখো এর মধ্যে ইনক্লুডেড, এমন কোনো টপিক নেই যেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। আর এই সিলেবাসটা এমন ভাবে সাজানো হয়েছে, তোমার জেইউ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো এখন তোমাদের কাছে আমি আরেকটা বিষয় এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে বুক লিস্ট, যে তোমরা কোন কোন বই কিনবো। অনেকে আমাকে ইনবক্স অলরেডি নক করছো। আমাদের গ্রুপে কিন্তু, টেলিগ্রাম গ্রুপে কিন্তু বুক লিস্ট দেওয়া আছে, বাট এখানে আমি তোমাদেরকে আরো ডিটেলস এক্সপ্লেন করবো যে কোন কোন বইটা কোনটা কোনটা কিনবা, আর কোনটা কোনটা আমি তোমাদেরকে ব্যাচে প্রোভাইড করব। তোমরা সিরিয়ালি বলি। ফার্স্টে যেটা, সেটা হচ্ছে বাংলার জন্য। বাংলার জন্য দেখো তোমাদেরকে একটা বই কিনতে হবে, যেটা তোমাদের টেবিলে থাকতে হবে। সেটা হচ্ছে অভিযাত্রী বই, বিশ্ববিদ্যালয় সংস্করণ। এইটার সাথে আর একটা ছোট বই পাওয়া যায়, ওইটা চাইলে কিনতে পারো, আবার তোমার ইচ্ছা না করলে না কিনলেও চলবে। সেটা হচ্ছে এটিএম। এটিএম বুঝছো? এটার নামটাই এটিএম, মানে একটা নাম মুখস্থ। এটা হচ্ছে বিরোচন পাঠের জন্য, সেখানে বাগধারা গুলা, এক কথায় প্রকাশ গুলা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সেগুলো দেওয়া আছে। তো অভিযাত্রী বইটা কিনবা, সেটার মধ্যে ফার্স্ট পেপার এবং গ্রামার, লিটারেচার সবকিছু ইনক্লুডেড আছে। অ্যান্ড দেন এটিএম, এই দুইটা বই বাংলার জন্য। আর আমি তোমাদেরকে কি কি দিব বাংলার জন্য? আমি তোমাদেরকে 19-এর যে বইটা, পুরোটা আমি কমপ্লিট করাবো দাগে দাগে। 19-এর বোর্ড বই, একই সাথে বিউপি থেকে প্রচুর কোশ্চেন আসে এখানে বিউপিতে। তারপর একই সাথে অভিযাত্রী বইয়ের প্রত্যেকটা জিনিস আলাদা পার্ট পার্ট করে তোমাদেরকে কমপ্লিট করাবো, সেগুলো দাগানো থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের সকল ইউনিভার্সিটির কম্বাইনলি আমরা সেখান থেকে সলভ করব, কনসেপচুয়াল পড়াটা কমপ্লিট করার পরে স্লাইড আকারে। দেন হচ্ছে তোমাদেরকে আলাদা আলাদা করে যে বিরোচন পার্টের জন্য আলাদা আলাদা করে নোট দেওয়া হবে, যাতে করে তুমি একটু একটু করে কমপ্লিট করতে পারো প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে। বিরোচন অংশ বলতে ভোকাবুলারি পার্টটা। ইন দ্য মিন টাইম ফার্স্ট পেপারটাও আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে, গদ্য পদ্য সহপাঠ একটা একটা করে নিবো আর কি। প্রতিটা ক্লাসের সাথে একটা একটা করে থাকবে, এভাবে কমপ্লিট হবে। সেই হচ্ছে বাংলার জন্য। তোমাদের কাজ হচ্ছে শুধু অভিযাত্রী বইটা কেনা। দেন ইংলিশের জন্য তোমরা হচ্ছে একটা বই নেবা, সেটা হচ্ছে মাস্টার। তো মাস্টার বইটাই আমি স্ট্যান্ডার্ড ফলো করব, আর ওইটা তোমাদের টেবিলে থাকা চাই। একটু বড় বই, বাট ওইটা অনেক ভালো। অ্যান্ড ইংলিশের জন্য তোমরা আহ, আর কোনো বই কিনতে হবে না। এর বাহিরে আমি তোমাদেরকে ইংলিশ লিটারেচারের জন্য নিজে বই দাগিয়ে দিব, নিজে কমপ্লিট নোট দিব তোমাদেরকে। দেন প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা করে আমাদের লেকচার শিট গুলো থাকবে, প্র্যাকটিস শিট গুলো থাকবে। দেন হচ্ছে তোমার ফার্স্ট পেপারের জন্য আরেকটা বই কিনতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে টেক্সট প্যানিসিয়া। ঠিক আছে, জাস্ট ইংলিশের জন্য দুইটা বই নিবা, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে টেক্সট প্যানিসিয়া। এই দুইটার হার্ড কপি তোমাদের টেবিলে থাকতে হবে। আর আদার্স ইচ এন্ড এভরিথিং, লিটারেচার বলো, ভোকাবুলারি শিট বলো, তারপরে গ্রামারের জন্য হোক বা তোমার ফার্স্ট পেপার, ইচ এন্ড এভরিথিং সবকিছু নোট আমরাই দিব, দাগানো থাকবে। বাট এই দুইটা বই তোমার টেবিলে থাকতে হবে। তারপর হচ্ছে চলে আসো জিকেতে। জিকের মধ্যে তোমাদেরকে একটা বই কিনতে হবে। আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মিহির জিকেটা নিতে পারো, গুড টু গো। কিন্তু এটাই কিন্তু এনাফ না। আমাদের ব্যাচে আমরা জিকের জন্য আরো কয়েকটা জায়গা থেকে ফলো করবো রেফারেন্স হিসেবে। যেমন মান্নাদের একটা বই, যেটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু এটার পিডিএফটা আছে অলরেডি, গ্রুপে প্রোভাইড করা হয়েছে সেটা। এছাড়া কিছু বোর্ড বই ছিল 19-এ, জিওগ্রাফি নামে, ভূগোল নামে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে, প্রত্নতত্ত্ব নামে, সেই বইগুলো তোমাদেরকে আমি ফুললি দাগে দাগে দিছি চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, অনেক কম কম দাগে দিছি, কিন্তু স্পেসিফিক ধরে ধরে যে এটা থেকে আসলে পুরো বইটা পড়তে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে না, তার চেয়ে বরং আমি দাগাই দিছি যেহেতু ওইটুকু ওইটুকু পড়ো, এখান থেকে হুবহু আসবে। তো এই যে বোর্ড বইগুলা, তারপর মান্নাদের বইটা, এরপরে হচ্ছে তোমাদেরকে বিসিএস এর একটা ডাইজেস্ট ফলো করাবো, সেটা হচ্ছে ইউনিক ডাইজেস্ট। তো তোমাদের কাজ হচ্ছে শুধু এই বইটা কিনা, সেটা হচ্ছে মিহির জিকে। আর পাশাপাশি ইউনিক ডাইজেস্ট নামে একটা বই আছে বিসিএস এর, কিন্তু এটা তোমার লাগবে অ্যাডমিশন, ওইটাতে কাজে লাগবে। ঠিক আছে, ইউনিক ডাইজেস্ট একটু বড় সড়ো বই। কেউ যদি এটা স্কিপ করতে চাও তাহলে করতে পারো,
বাট আমার সাজেশন থাকবে যে এটা কেনার। ওকে, এই গেল হচ্ছে তোমাদের জিকের জন্য। এছাড়াও ইংলিশ ভার্সন জিকে অলরেডি গ্রুপের ভিতরে বই দেওয়া হয়েছে তোমাদেরকে, এটা আমি লিখছি। দেন আদার্স তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসের স্লাইডে আলাদা করে তো পিডিএফ গুলো দিবই, সেখানে প্রত্যেকটা কন্টেন্ট ইলাবোরেটলি এক্সপ্লেন করা থাকবে, প্রতিটা লেকচার শিট তো পাচ্ছি। অ্যান্ড দেন তোমার চলে আসে ম্যাথে। ম্যাথের জন্য যে বইটা বেস্ট সেটা হচ্ছে ম্যাথ সলিউশন। ঠিক আছে, ম্যাথ সলিউশন এটা তুমি রকমারিতে পাবা, কোনো লাইব্রেরিতে খুঁজে লাভ নেই, এটা পাবা না। রকমারিতে ম্যাথ সলিউশন বইটা অ্যাভেলেবেল থাকতে পারে কিছু কপি, একটু দ্রুত অর্ডার দিয়ে দিও। ঠিক আছে, ম্যাথ সলিউশন ক্লাইম্যাক্স পাবলিকেশনের। আচ্ছা, আর এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনে তো ম্যাথ করা লাগবে, সেটার জন্য কি করবা? সেটার জন্য হচ্ছে তোমার সাইফুডস ম্যাথটা ভালো হয়। কিন্তু সাইফুডস ম্যাথের মধ্যে অনেক ডিটেলসে দেওয়া, অনেক ম্যাথ দেওয়া, এত ম্যাথ করা লাগে না। তোমাদেরকে আমি যেটা প্রেফার করবো সেটা হচ্ছে তুমি বিউপির যে কোশ্চেন ব্যাংক টাইপের বইগুলো আসে না, এরকম কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করবা। আর আমি তোমাদেরকে এই যে সাইফুডস ম্যাথের কন্টেন্ট নিজে এমনিতে ক্লাসেই কমপ্লিট করে দেবো লেকচারের ভিতরে। তো এই জন্য তোমরা জাস্ট ম্যাথ সলিউশন বইটা কালেক্ট করো, ওইটা কমপ্লিট করতে পারলে ইংলিশ ভার্সন হোক বা বাংলা ভার্সন হোক সব ম্যাথে তুমি এমনিতে পারবা। তো ম্যাথ সলিউশন বইটা রকমারি থেকে অর্ডার করবা, আর বাদ বাকি ইংলিশ ভার্সনের ম্যাথ এগুলোর জন্য ম্যাটেরিয়ালস আমি দিব। আর ম্যাথের যে প্রত্যেকটা ম্যাথের ক্লাসেই দেখবা যে ডিটেলসে প্র্যাকটিস শিট দেওয়া আছে। আমি প্রত্যেকটা কন্টেন্ট কমপ্লিট করার পাশাপাশি প্রত্যেকটা টাইপ ধরে ধরে আলাদা করে প্র্যাকটিসের এমসিকিউ দেওয়া রাখে ওখানে। এক একটা টাইপের জন্য তোমার মনে করো যে 5-10টার উপরে তো প্র্যাকটিস থাকেই। তো এর লাগে না অ্যাকচুয়ালি এর চেয়ে বেশি, কারণ ওই টাইপের জাস্ট ডাটাটা চেঞ্জ হবে। তো তুমি তো পারবাই, যেহেতু তুমি টাইপ শিখছো, সংখ্যা চেঞ্জ করে দিলে তুমি এমনিতেই পারবা। আচ্ছা, দেন আসো হচ্ছে আইকিউ। আইকিউর জন্য আইকিউ সামিট নামে একটা বই আছে, ওইটা কিনলেই হবে। জাস্ট এই বইটা কিনবা। আর আদার্স আমাদের লেকচার শিট আছে, প্লাস বিসিএস এর কিছু কন্টেন্ট আইকিউ সেগুলো কমপ্লিট করা লাগে, সেগুলো ওই বইটাতে সুন্দর করে নাই। আমি আলাদা করে তোমাদেরকে পিডিএফ করে করে পড়াই দিব, আমাদের কাছে ওই ম্যাটেরিয়ালস গুলো আছে। তো আমি তোমাদেরকে যেটা যেটা কিনতে বললাম সেটা হচ্ছে বাংলার জন্য অভিযাত্রী বই আর এটিএম। ইংলিশের জন্য হচ্ছে টেক্সট প্যানিসিয়া ফার্স্ট পেপারের জন্য এন্ড মাস্টার বুকটা, গ্রামারের বা ওভারঅল মাস্টার যে বইটা। জিকের জন্য বলছে হচ্ছে মিহির জিকে, আর বিসিএস এর একটা ডাইজেস্ট বের হয় ইউনিক ডাইজেস্ট নামে সেইটা। ম্যাথের জন্য ম্যাথ সলিউশন লাইব্রেরিতে পাবো না, রকমারি থেকে অর্ডার করতে হবে। অ্যান্ড আইকিউর জন্য বলছে হচ্ছে আইকিউ সামিট, সে হচ্ছে গিয়ে ওভারঅল বুক লিস্ট। অ্যান্ড দেন যেখানে যেখানে পরীক্ষা দিবা প্রত্যেকটা জায়গার স্পেসিফিক কোশ্চেন ব্যাংক তোমার টেবিলে থাকতে হবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক থাকতেই হবে। সো তুমি যে ওর বি ইউনিটে দাও বি ইউনিটের কোশ্চেন ব্যাংক, সি ইউনিটে দাও সি ইউনিটের কোশ্চেন ব্যাংক, ডি ইউনিটে দাও ইউনিটের কোশ্চেন ব্যাংক, আইবি তে দাও আইবির কোশ্চেন ব্যাংক, বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বিএস সবগুলোর কোশ্চেন ব্যাংক। এন্ড আদার্স ইউনিভার্সিটি যেখানে যেখানে কোশ্চেন ব্যাংক লাগবে। এখন কিছু কিছু কোশ্চেন ব্যাংক আছে, যেমন এই যে প্রিভিউটার মেবি হচ্ছে কম্বাইনলি আছে, কয়েকটা ইউনিট মিলিয়ে কয়েকটা ইউনিভার্সিটি মিলিয়ে একসাথে আছে, ওটা নিতে পারো। অথবা যদি আলাদা করে পানকড়ির গুলো আলাদা আলাদা করে নাও সেটাও নিতে পারো, ইটস আপ টু ইউ, বাট কোশ্চেন ব্যাংক তোমার টেবিলে থাকা চাই। ওকে, সে হচ্ছে গিয়ে ওভারঅল বুক লিস্ট। এখন আমরা তোমাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন নিবো আর কি, যে তোমার যদি কোনো কিছু জানার থাকে ব্যাচ সম্পর্কে তুমি তাহলে বলতে পারো। এই যে সাইম মেবি হ্যান্ড রেজ করছিল, তখন কিছু বলবা? অলরেডি তুমি লিখছো চ্যাটে, ভাইয়া এখন তো নিউ এডিশন বুকে বের হয়নি, এখন কি বইগুলো কিনবো? হ্যাঁ, এটা তো বললাম যে হচ্ছে নিউ এডিশন বইগুলো এখনো বের হয়নি, অনেক বই, যেমন ধরো জিকে বইটা এখন কেনাটা ঠিক হবে না। জিকে যে বইটা তোমার ফার্স্ট টাইম প্রিপারেশনের জন্য তুমি ফলো করছো ওইটাই রাখবা আপাতত, বই কিনবা না। কিন্তু এই যে ইংলিশের যেটা মাস্টার বই ওটা তো আগের বইটা রয়্যাল এডিশন, ও নতুন বই বের করে নাই, ওইটা তোমার লাগবে। বা হচ্ছে তোমার ম্যাথের ওইটা অনেক আগের বইটা তোমাকে কিনতে হবে এখন থেকে, ম্যাথ সলিউশন বইটা। তারপরে ইউনিক ডাইজেস্টার নিতে পারো, তারপরে কোশ্চেন ব্যাংক গুলা নিতে পারো, যদি নতুন তোমাদের লাস্ট কোশ্চেন ব্যাংক সহ যেটা আসছে বা আসবে। তো এগুলোই আর কি আপাতত, যেগুলো যেগুলো ইমিডিয়েটলি নেওয়ার দরকার সেগুলো নিবা। আর যেটা মনে হবে যে না এটা আপাতত আমার কাছে আছে আগের এডিশনটা, ওইটা থেকেই পড়ি, নেক্সট যখন নতুন বই বের হবে তখন তুমি সেটা নিবে, এটাই। সো এই হচ্ছে গিয়ে ওভারঅল আমাদের ব্যাচের ডিটেলস। আর আমি এটা তোমাদেরকে এনশিওর করব যে তোমাদের প্রত্যেকটা জিনিস, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ প্রতিটা সাবজেক্টেরই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন হয়। তোমাদেরকে উইদিন 4 to 5 মান্থ আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করব। দেন তোমাদেরকে রিভিশন ব্যাচে নিয়ে আসবো, সেখানে আবার এই ডিপ লেভেলে তোমাদেরকে প্রিপারেশন হবে 3টা ফেজে: জেনেসিস, মোমেন্টাম এন্ড জেনিক।
তিনটা ফেজে তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। সো লাস্টে গিয়ে দেখবা যে পরীক্ষার আগে আগে যখন এক্সাম গুলো হবে, যেগুলো তোমার একদম স্ট্যান্ডার্ড এক্সাম এডমিশনের জন্য, সেখানে তোমার মার্ক দেখেই তুমি নিজের প্রতি কনফিডেন্স বুস্ট করতে পারবা যে না আমি পারবো। তো ওইভাবেই প্রিপেয়ার করা হবে। আর আমাদের এই ব্যাচে আমরা যেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করতেছি, তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবি, বিপিএফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস সবগুলো ফ্যাকাল্টি এবং ইউনিটের প্রিপারেশন কমপ্লিট হবে। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা জিনিস এখন একটু শো করব। সেটা হচ্ছে আমাদের যে লাস্ট ব্যাচ থেকে যারা যারা চান্স পেয়েছে ওদের ডিটেলস, বা আর আগের সেশন গুলা থেকে যারা যারা চান্স পাইছে তাদের ডিটেলস গুলা। এটা জাস্ট এজ এ মোটিভেশন বা এজ এ ইন্সপিরেশন হিসেবে নিতে পারো। যেমন দেখো 24-25 সেশন, অর্থাৎ তোমরা যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ, এখন তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, সেখানে দেখো যে রুদ্র, নিশাত, আরাফাত, আসিফা এরা সবাই বিউপিতে, সাদমান, তারপরে এই যে সিয়াম, তারপরে আতিক, মারিয়া এরা আবার জাহাঙ্গীরনগরে, তারপর জারিয়াত আইভিএতে, মুক্তার, তানজিলা, আরোয়া, আরিফিন, রাইসা, তারপরে তোমার তাহিরা, নওশিন, ফারাবি, আবির, আলামিন, সবাই কিন্তু আমি মেরিট সহ দিয়ে দিছি যে কে কত মেরিটে চান্স পাইছে। তাশরিফ, নাফিয়া, আফনান, মাজরাদ, তারপরে মেহজা, আরিফিন, মাহি, মারিয়া, সাবরিনা, নাফিসা, মাহিন, সিনথিয়া, হিমেল, আরাফ, রূপা, মানে এভাবে অনেকের আছে, এখন সবার নাম তো বলা যায় না। আর প্রত্যেকেরই দেখো ডিটেলস এখানে দেওয়া আছে, অনেক স্ক্রিনশট। আমি কিন্তু মেরিট সহকারে সবার স্ক্রিনশট গুলা দিয়ে দিচ্ছি এখানে, তোমরা এগুলা চেক করলে সবার ইনফো গুলা পাবা। ঠিক আছে, এটা হচ্ছে 24-25 সেশনে। ঠিক আছে, তারপরে যদি দেখাই এখানে তার আগের বছরের গুলো আছে, যেমন রশ্মি সে বিউপিতে, ওয়াজিব বিউপিতে, বর্ণি বিউপি হচ্ছে জেইউতে, রাহাত জেইউতে, প্রভা বিউপিতে, আনিকা আরিউতে, তারপরে জিএসটি তে এখন জগন্নাথে পড়তেছে, সাইমা, রাফি তানিম ও ডিউতে পড়তেছে, বিউপিতেও চান্স পাইছিল। অথই মোদক, অদিতি মোদক দুজনেই যমজ বোন, দুজনেই চান্স পাইছে, একজন জগন্নাথে একজন জাহাঙ্গীরনগরে, আইয়ার একজন আর একজন হচ্ছে তোমার কোনটায়, মানে জগন্নাথে কোন সাবজেক্টে পড়ে ভুলে গেছি, মেবি সমাজ কি যেন একটা সাবজেক্ট আছে। তারপর তানিম বি ইউনিটে, সাবরিনা, মিম, শিউলি, মারিয়া, তারপর তোমার রেদওয়ান, বর্ণি, প্রমা, সিয়াম, তুর্য, মাইশা, জিসান, মানিক, মাসুদ খন্দকার, রিজবি ইংলিশে যেহেতু, তারপর দিশা, অলিউল্লাহ, তৌসিফ আরিউতি ইকোনমিক্সে মেবি, লামিসা সি ইউনিটে, তারপর ফিমা, মুন্না, আসিফ, তাসনিম ডিউতে পড়তেছে, সাবেরা আলম বিউপিতে পড়তেছে লতে, তারপর তৌসিফ, রুকু, মুনিম, তানিম, মিনহাজ ইকোনমিক্সে পড়তেছে, তানবীর ইকোনমিক্সে পড়তেছে যেহেতু, খাইরুল মার্কেটিং এ, প্রভাত আর্মি এভিতে, ঐশী বিউপিতে তোমার ইংলিশে ভর্তি হয়েছিল, পরে আবার যেহেতু হয়ে যাওয়াতে যেহেতু জার্নালিজমে চলে আসছে আমার মতো। তোমার আমি যেমন বিউপি ছেড়ে জাহাঙ্গীরনগরে চলে আসছি ইকোনমিক্স এরকম। তানজিম আরিউতে বিবিএ, শান্তু চট্টগ্রামে ইকোনমিক্স, মোস্তাফিজ যেহেতু। তো দেখো ওদেরও কিন্তু এখানে ছবি সহ ডিটেলস দেওয়া আছে, এগুলো আগের সেশন গুলো আর কি। তো আমাদের ব্যাচের কিন্তু সাফল্য অনেক। কেন বলতেছি এই কথাগুলা? আমার দেখো এই যে পেজটা, এখানে 864 জনের লাইকস, তার মানে আমি কিন্তু খুব একটা মানুষকে আমি এখন পর্যন্ত আমার কোনো সিঙ্গেল পোস্ট বুস্ট করি নাই। যারা যারা আমাকে ইউটিউবে খুঁজে নিছে, যারা যারা ফেসবুকে খুঁজে নিছে, তারাই আমার কাছে ভর্তি হয়েছে। আমি কারো কাছে নিজে থেকে এখন পর্যন্ত যাইনি। ঠিক আছে, বুস্ট করি নাই, কখনো কিচ্ছু করি নাই। ইট জাস্ট যে তারা সাকসেস দেখছে দেন ভর্তি হয়েছে, আলটিমেটলি ভালো করছে। আর টু বি অনেস্ট, আমার কাছে স্টুডেন্টরা ভর্তি হয়ে এটাই তাদের ফার্স্ট কথা থাকে যে ভাই আগে কেন আপনাকে পাইলাম না, বা আপনি কেন মার্কেটিংটা এত করতেছেন না। তো টু বি অনেস্ট আমি সিঙ্গেল হ্যান্ডেডলি সবকিছু করতেছি, এখন মার্কেটিং এ ফোকাস করব নাকি পড়ানোতে ফোকাস করব, হোয়াট শুড আই ডু? তো আমি এখানে পড়ানোটার প্রতি বেশি প্রায়োরিটাইজ করতে চাই। তো সেই জায়গা থেকে এটাই। তো এইবারের ব্যাচেও আশা করব যে তোমাদেরকে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিব, সবাই প্রিপেয়ার করবো, তোমরাও নিজে থেকে সেই এফোর্টটা দিবা যেন তুমি তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে নিজের পছন্দের সাবজেক্ট নিজে ভর্তি হতে পারো। আর এই ব্যাচের ফি কিন্তু আমি সেভাবেই সেট করছি, এমন না যে খুব বেশি। দেখো তোমাদেরকে শেষ পর্যন্ত আমি যদি টাইম লাইন হিসেব করি, প্রায় 10 থেকে 11 মাস পড়াচ্ছি, অথচ আমি তোমাদের কাছ থেকে ফি নিচ্ছি অফারে মাত্র 3,999 টাকা, বা 4,000 বলতে পারো। আলটিমেটলি 18 জন না 17 জনের মতো হয়ে গেছে ব্যাচে। তো তোমরাও যারা শুরুর দিকে ভর্তি হইছো, তোমাদেরকে বলবো এখন থেকে যেই ডেডিকেশনটা, এটা শেষ পর্যন্ত ধরে রাখবা, দেখবা যে ভালো করছো।